আপনারা আসছেন, একটু মানে চিন্তা করলাম, মুসকি মুসকি হাসিও পাচ্ছে, বুঝছেন। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমি মনে করছি একটু দেখা দরকার। বাংলাদেশে উত্তাল অবস্থা, পিনাকি, জুলকারনাইন লাগছে, ইলিয়াস ভাই আর রনি ভাই লাগছে, মানে গোলাম মোল্লা রনি আর কি। এমন লাগা লাগছে, আমাদের মুরব্বীরা একটা কথা বলতো যে মানুষ বুঝা আঙুল দিতে হয়, যার তার পিছনে আঙুল দিলে আবার সহ্য করার মতো ক্ষমতাও থাকা লাগে। কিছু মানুষের আবার পিছনে মানে আগুন আছে, হাত দিলে ফুরে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ঘটনা কি ঘটছে একটু 2-3 মিনিট আপনাদেরকে বলে শেষ করতেছি। রনি ভাই এখন পাগলা হয়ে যাবে, সে কুল কিনারা পাবে না আমার যা মনে হচ্ছে, কারণ খেলাটা শুরু হয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে। আপনারা দেখতেছেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গেছে এটা নিয়ে পিনাকি দাদা একটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল অবস্থা তৈরি করছে। বিভিন্ন জনের কথাবার্তা বলতেছে, তার গোপন পিকচারও বিভিন্নজন শেয়ার করে তাকে অপদস্থ করার চেষ্টা করতেছে। আজকে সেটা আমার আলোচ্য বিষয় না। এদিকে ইলিয়াস ভাই আর গোলাম মোল্লা রনি লেগে গেছে আর কি, বুঝছেন। ঘটনা যেটা ঘটছে, গোলাম মোল্লা রনি ভাই 2টা বিয়ে করছে, তার প্রথম স্ত্রী জানে না। তো ইলিয়াস ভাই আবার এই তথ্যটা প্রকাশ করে দিছে, কারণ গোলাম মোল্লা রনি বেশি পারতেছিল তো আর কি, এই জন্য আর কি একটু হালকার উপর ঝাপসা দিছে। এইবার যখন দিছে, গোলাম মোল্লা রনি ভাই খেপে গেছে। এখন স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারের এই মহিলাকে ইলিয়াস ভাইয়ের মা বানিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য, মন গড়া কথাবার্তা তিনি লিখছেন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন। এতটুক পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ইলিয়াস ভাই তো আসলে চুপ থাকার বান্দা না, তিনি তো উত্তরটা দিবেন। এইবার যে উত্তরটা দিছে, বিশ্বাস করেন ভাইজান, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এবার একটু আপনাদের মাঝে সেটা একটু বলতে চাই। গোলাম মোল্লা রনি ভাই, এটা আপনার জন্য আর কি, ইলিয়াস ভাই দিছে, আপনাকে একটু শোনাচ্ছি। রনি ভাইকে উদ্দেশ্য করে ইলিয়াস ভাই বলছেন, গোলাম মোল্লা রনি মানসিক ভারসাম্য হারিয়েছে। সে এক নারীর ছবি দিয়ে তাকে আমার মা বানিয়ে সীমাহীন আপত্তিকর কথাবার্তা লিখেছে। মহিলা আমার মা না, কিন্তু সে কারো না কারো মা বা বোন বা মেয়ে। আমি মনে করি এই ছবির মহিলাটির পরিবার আইনি পদক্ষেপ নেওয়া উচিত। যাই হোক, এবার আমার কথায় আসি। আমার বিরুদ্ধে ময়লা শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের কোথাও তথ্য প্রমাণ নেই, সে কারণে সত্য নাকি মিথ্যা সেটা আপনাদের বিবেক দিয়েই বুঝে নেন। তবে আমার কাছে রনির যা আছে, এইবার মূল পয়েন্ট, তবে আমার কাছে রনির যা আছে সব প্রমাণ, বানানো কোনো গল্প বলবো না। রনি হয়তো মনে করছে আমি তাকে আন্ধারে ঢিল দিছি। আমি রনি কি করতে পারি সেটা রনিকে 2-1 দিনের মধ্যেই বোঝানো হবে। আমি কি করতে পারি আর কি রনির জন্য, এটা 2-1 দিনের ভিতরে ভাই বুঝাবে। রনির ঘরে আমি ঢুকে যাব, রনির বউ, মা, মেয়ে সবার সাথে খেলে আসব। এই খেলা সেই খেলা না, আপনারা আবার বাজেভাবে নিয়েন না। এই খেলা সেই খেলা না, তাদেরকে দিয়েই রনির পিছনে বাঁশ দেওয়া হবে। রনি পারলে ঠেকা, তোরে এই মাসের ভিতরে জেলে পাঠাবো। জামা কাপড় সুটকেস নিয়ে তোর বাবা মুজিবের মতো রেডি থাক, চ্যালেঞ্জ দিলাম, তোরে পাগল বানায় ফেলবো। এই যে ডায়লগটা ইলিয়াস ভাই আবার যেটা কয় সেটা কিন্তু করে। যেমন দেখছেন পিনাকি দাদা কালকে একটা কথা বলছে যে বিএনপি, তারেক জি এবং খালেদা জিয়ার মতো পার্থক্য নিয়ে ভিডিও করে দেখাবো, একজন আরেকজনের সাথে মিল নাই। এটা কেন বলছিল? যে পিনাকি 2013 সালের পিনাকি আর 25-এর ভিতরে যে পার্থক্যটা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলে, বিভিন্ন আপত্তিকর পিকচার সেরে তাকে অপদস্থ করার চেষ্টা করে। তিনি কিন্তু কথা রাখছেন। ইলিয়াস ভাই যে কথাটা বলছেন, আমি মনে করতেছি তিনি তার কথা রাখবেন। যেভাবে রনি ভাইয়ের দিল আর কি, আপনারা তো বুঝলেন যে ঘরে ঢুকে তার বউরে দিয়েই তারে খেদাবে এবং জেলের ভাত খাওয়াবে, এবং যা আছে আন্দারে ঢিল মারে নেই, তিনি বাস্তব প্রমাণ রাখবেন আর কি। এখন এই রাজনীতির মাঠে বাংলাদেশ নির্বাচনে কত ধরনের খেলা চলতেছে, এর ভিতরে যদি অ্যাক্টিভিস্ট যারা আছেন, এর মধ্যে যারা আমাদের প্রিয় ভাইয়েরা আছেন, যারা রাজনৈতিক পলিটিক বিষয় নিয়ে কথা বলে, বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে বাস্তব ভিত্তিক কথা বলে, তারা যদি এরকম ফালাফালি করে, অবস্থা কোন দিক যাবে আমি চিন্তা করতে পারতেছি না। রনি ভাই, এটার উত্তর একটু দিয়েন। এখন খেলা কদ্দূর যায় এটা দেখার অপেক্ষা। আপনার কাছে কি মনে হয় ইলিয়াস ভাই কাজটা ঠিক মতো করতে পারবে? রনি কি অপরাধী নাকি অপরাধী না, একটু কমেন্ট করে জানান। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।